2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে রাজত্ব করছে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। প্রতিযোগিতায় পিছিয়ে নেয় জিম্বাবুয়ে, থাইল্যান্ড, নেদারল্যান্ড ও উগান্ডা। 12তম ম্যাচ শেষে নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল এবং সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে, যেখানে আজ 29 এপ্রিল সোমবার চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই 4টি ম্যাচের মাঝে দিনের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র নারী দলের বিপক্ষে 44 রানের জয় পেয়েছে স্কটল্যান্ড নারী দল। এরপর দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে 56 রানের জয় পেয়েছে আয়ারল্যান্ড নারী দল। এরপর তৃতীয় ম্যাচে উগান্ডা নারী দলের বিপক্ষে 9 উইকেটের জয় পেয়েছে থাইল্যান্ডের নারী দল। এবং দিনের শেষ অর্থাৎ ৪র্থতম ম্যাচে নেদারল্যান্ডের নারী দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের নারী দল জয় পেয়েছে 10 উইকেটের বড় ব্যবধানে। তো এই নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে সর্বমোট 23টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 23টি ম্যাচের মাঝে 12তম ম্যাচ শেষ হয়েছে আজ 29 এপ্রিল। তো 29 এপ্রিল এই 12তম ম্যাচ শেষ হলো। প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে দেখে নেব আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো 29 এপ্রিল সোমবার 12তম ম্যাচ শেষে প্রথমেই দেখে নেই গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ বি তে যে দলগুলো রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলে 5 নম্বরে অবস্থান করছে ভানুয়াটু নারী দল। ভানুয়াটু নারী দল তারা 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে। এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -2.197। এরপর পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করছে জিম্বাবুয়ে নারী দল। জিম্বাবুয়ে নারী দল 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে তারা একটি মাত্র ম্যাচ জিতেছে, 2টি ম্যাচই হেরেছে। এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.900। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে সংযুক্ত আরব আমিরাতের নারী দল। তারা 3টি ম্যাচ খেলেছে, 3 ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচই হেরেছে। এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.000। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে নেদারল্যান্ডের নারী দল। নেদারল্যান্ড নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.412। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ডের নারী দল। আয়ারল্যান্ড নারী দল 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +2.172। এরপর গ্রুপ এ তে থাকা 5টি দলের পয়েন্ট টেবিলের অবস্থানে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের নারী দল। যুক্তরাষ্ট্রের নারী দল 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি তারা এবং তাদের বর্তমান নেট রান রেট -1.408। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে উগান্ডা নারী দল। উগান্ডা নারী দল 3টি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, 2 ম্যাচই হেরেছে। এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -2.648। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে থাইল্যান্ডের নারী দল। থাইল্যান্ড নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.822। পয়েন্ট টেবিলের 2 নম্বরে স্কটল্যান্ড নারী দল। স্কটল্যান্ডের নারী দল 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.710। পয়েন্ট টেবিলের 1 নম্বরে শ্রীলঙ্কা নারী দল। শ্রীলঙ্কা নারী দল 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে, 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +3.468। তো এই ছিল কিন্তু 12তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট। তো এখানে কিন্তু সর্বমোট 23টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি দল কিন্তু 4টি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলবে। তো প্রত্যেকটি দল 4টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের যে দুটি দল 1 ও 2 নম্বরে থাকবে, দুটি গ্রুপ থেকে 4টি দল যাবে সেমিফাইনালে। তো এখান থেকে পয়েন্ট টেবিলের যে দুটি দল 1 ও 2 নম্বরে থাকবে তারা কিন্তু প্লে অফে যাবে। তাহলে গ্রুপ এ থেকে দুটি দল এবং গ্রুপ বি থেকে দুটি দল, এই 4টি দল কিন্তু আপনার সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল শেষে যে দুটি দল আপনার ফাইনাল খেলতে পারবে, যে দুটি দল ফাইনাল নিশ্চিত করবে, সে দুটি দল কিন্তু আপনার বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে টিকিট কনফার্ম করবে বা সরাসরি খেলার সুযোগ পেয়ে যাবে। তো বাংলাদেশ কিন্তু 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ এবং আয়োজক দেশ হিসেবে কিন্তু বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করবে। তাই বাংলাদেশের কিন্তু এখানে কোনো প্লে অফ খেলতে হচ্ছে না। তো আপনারা যারা হয়তো ভাবতে পারেন যে এখানে এই টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ নেই কেন, তাদের উদ্দেশ্যে আবারও বলছি, বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করবে আয়োজক দেশ হিসাবে। চলুন এখন দেখে নেই আগামীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামী পহেলা মে আবারও 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এই পহেলা মে যে 4টি ম্যাচ রয়েছে, সেখানে প্রথম ম্যাচ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে নেদারল্যান্ডের নারী দলের। জিম্বাবুয়ের নারী দলের বিপক্ষে নেদারল্যান্ডের নারী দল। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 5টায়। এরপর দ্বিতীয় ম্যাচ রয়েছে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে উগান্ডা নারী দল। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 5টায়। এরপর তৃতীয়তম ম্যাচ রয়েছে থাইল্যান্ড নারী দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রের নারী দল। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টা 30 মিনিটে। এবং দিনের 4র্থতম ও শেষ ম্যাচটি রয়েছে ভানুয়াটু নারী দলের বিপক্ষে আয়ারল্যান্ডের নারী দল। তো ভানুয়াটু নারী দলের বিপক্ষে আয়ারল্যান্ড নারী দল মাঠে নামবে দিনের শেষ ম্যাচে। এটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টা 30 মিনিটে।
তো এই ছিল কিন্তু নারী টি20 বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল নিয়ে সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও কিন্তু আমরা আইপিএল এর পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিচ্ছি এবং আসন্ন টি20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেটও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।